সিন্দুকটি রাখে, সেখানেই দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদাপদ। এমনিভাবে তাদের 5টি শহর ধ্বংস হয়ে যায়। অবশেষে অতিষ্ঠ হয়ে তারা একে তার প্রকৃত মালিকদের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল। তখন ফেরেশতাগণ আল্লাহর নির্দেশমতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল। বনু ইসরাইলগণ এই দৃশ্য দেখে সবাই একবাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল। অতঃপর তালুত আমালেকাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন। সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত মতে ৮০,০০০ সেনাদল নিয়ে রওয়ানা হন। ইবনু কাছির এ সংখ্যায় সন্দেহ পোষণ করে বলেন, ক্ষুদ্রায়তন ফিলিস্তিন ভূমিতে এই বিশাল সেনাদলের সংকুলান হওয়াটা অসম্ভব ব্যাপার। এক অল্প বয়স্ক তরুণ দাউদ ছিলেন উক্ত সেনা দলের সদস্য। পথিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন। সম্মুখেই ছিল এক নদী। মৌসুম ছিল প্রচণ্ড গরমের। পিপাসায় ছিল সবাই কাতর। এর বিষয়টি কুরআন বর্ণনা করেছে নিম্নরূপ। অতঃপর তালুত যখন সৈন্যদল নিয়ে বের হল, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। যে ব্যক্তি সেই নদী হতে পান করবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। আর যে ব্যক্তি স্বাদ গ্রহণ করবে না, সেই আমার দলভুক্ত হবে। তবে হাতের এক আজলা মাত্র। অতঃপর সবাই সে পানি থেকে পান করল, সামান্য কয়েকজন ব্যতীত। পরে তালুত যখন নদী পার হল এবং তার সঙ্গে ছিল মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি, তখন অধিক পানি পানকারী সংখ্যাগরিষ্ঠ লোকেরা বলতে লাগল, আজকের দিনে জালুত ও তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। পক্ষান্তরে যাদের বিশ্বাস ছিল যে আল্লাহর সম্মুখে তাদের একদিন উপস্থিত হতেই হবে, তারা বলল, কত ছোট ছোট দল বিজয়ী হয়েছে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহর হুকুমে। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। বাকারা 2:249। বস্তুত নদী পার হওয়া এই স্বল্প সংখ্যক ইমানদারগণের সংখ্যা ছিল মাত্র 313 জন, যা শেষনবীর সাথে কাফিরদের বদর যুদ্ধকালে যুদ্ধরত সাহাবীগণের সংখ্যার সাথে মিলে যায়। পানি পানকারী হাজারো সৈনিক নদী পাড়ে আলস্যে ঘুমিয়ে পড়ল। অথচ পানি পান করা থেকে বিরত থাকা স্বল্প সংখ্যক ইমানদার সাথী নিয়েই তালুত চললেন সেকালের সেরা সেনাপতি ও শৌর্য বীর্যের প্রতীক আমালেকাদের বাদশাহ জালুতের বিরুদ্ধে। বস্তুবাদীগণের হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহননের শামিল। এই দলেই ছিলেন দাউদ। আল্লাহ বলেন, আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল, তখন তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ধৈর্য দান কর ও আমাদেরকে দৃঢ়পদ রাখো এবং আমাদেরকে তুমি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য কর। বাকারা 2:250। জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সওয়ার হয়ে সামনে এসে আস্ফালন করতে লাগলো এবং সে যুগের যুদ্ধরীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকল। অল্পবয়স্ক বালক দাউদ নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন। তালুত তাকে পাঠাতে রাজি হলেন না, কিন্তু দাউদ নাছোড়বান্দা। অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালুতের মোকাবিলায় প্রেরণ করলেন। বর্ণিত আছে যে, তিনি এ ঘোষণা আগেই দিয়েছিলেন যে, যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে, তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে। অস্ত্রে শস্ত্রে সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল, কেননা তার সারা দেহ ছিল লৌহ বর্মে আচ্ছাদিত। তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল। আল্লাহর ইচ্ছায় দাউদ ছিলেন পাথর ছোড়ায় উস্তাদ। সমবয়সীদের সাথে তিনি মাঠে গিয়ে নিশানা বরাবর পাথর মারায় দক্ষতা অর্জন করেছিলেন। দাউদ পকেট থেকে পাথর খণ্ড বের করে হাতির পিঠে বসা জালুতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে, তাতেই জালুতের চোখশুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে চলে গেল। এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল। যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন, যেমন আল্লাহ বলেন। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও দূরদর্শিতা এবং তাকে শিক্ষা দান করলেন, যা তিনি চাইলেন। বস্তুত আল্লাহ যদি এভাবে একজনকে অপরজনের দ্বারা প্রতিহত না করতেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর প্রতি একান্তই দয়াশীল। বাকারা 2:251।